হ্যালো এভরিওয়ান, অনলাইন জব প্রিপারেশনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু প্রণালী নিয়ে। এই বিষয় হতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়শই এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে, কিন্তু কনফিউশনের কারণে বা সঠিকভাবে মনে না থাকার জন্য উত্তরগুলো ভুল হয়ে যায়। তাই আজ ভিডিওতে চিত্রসহ প্রণালীগুলো আলোচনা করা হবে, যাতে করে সঠিক উত্তর আনসার করা যায়। তাহলে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। প্রথমেই শুরু করব বেরিং প্রণালীর অবস্থান নিয়ে। মানচিত্রের এই দিকে রয়েছে রাশিয়া, যা এশিয়া মহাদেশের অংশ, এবং এই দিকে রয়েছে আলাস্কা, যা উত্তর আমেরিকা মহাদেশের যুক্তরাষ্ট্রের অংশ। আলাস্কার এই অংশটি এই পাশে দেখানো হয়েছে। এই পাশের অংশ জুড়ে রয়েছে বেরিং সাগর, এবং এই পাশের অংশ জুড়ে রয়েছে উত্তর মহাসাগরের চুকচি সাগর। এই রাশিয়া এবং আলাস্কা যে প্রণালীর মাধ্যমে পৃথক হয়েছে তার নাম হলো বেরিং প্রণালী, যার অবস্থান হলো এই অংশ জুড়ে। এই দুই ভূখণ্ডের মাঝে যে প্রণালীটি রয়েছে তার নাম হলো বেরিং প্রণালী। তাহলে বলা যায় বেরিং প্রণালীর মাধ্যমে রাশিয়া এবং আলাস্কা পৃথক হয়েছে, সেই সাথে মহাদেশ হিসেবে এশিয়া মহাদেশ এবং উত্তর আমেরিকা মহাদেশ পৃথক হয়েছে। সাগর হিসেবে বেরিং সাগর ও উত্তর মহাসাগর বা চুকচি সাগরকে সংযুক্ত করেছে। এই দেশটির নাম হলো রাশিয়া, এবং এই পাশে যে ভূখণ্ডটি রয়েছে তার নাম হলো শাখালিন দ্বীপ। এই দুই ভূখণ্ডের এই পাশে রয়েছে ওখোটস সাগর, এবং এই পাশে রয়েছে জাপান সাগর। এই রাশিয়া এবং শাখালিন দ্বীপ যে প্রণালীর মাধ্যমে পৃথক হয়েছে তার নাম হলো তাতার প্রণালী, যার অবস্থান হলো এই অংশ জুড়ে। এই প্রণালীটির নাম হলো তাতার প্রণালী। এই তাতার প্রণালী ওখোটস সাগর এবং জাপান সাগরকে সংযুক্ত করেছে। মানচিত্রের এই অংশে রয়েছে দক্ষিণ কোরিয়া, এবং এই অংশে রয়েছে জাপান। এই জাপানের এই পাশে রয়েছে জাপান সাগর, এবং এই পাশে রয়েছে পূর্ব চীন সাগর। এই জাপান এবং দক্ষিণ কোরিয়া যে প্রণালীর মাধ্যমে পৃথক হয়েছে তার নাম হলো কোরিয়া প্রণালী, যার অবস্থান হলো এই অংশ জুড়ে। এই প্রণালীটির নাম হলো কোরিয়া প্রণালী। সেই সাথে এই প্রণালীটির মাধ্যমে জাপান সাগর এবং পূর্ব চীন সাগর সংযুক্ত হয়েছে। এই দেশটির নাম হলো চীন, এবং এই দেশটির নাম হলো তাইওয়ান। এই তাইওয়ান এবং চীনের এই পাশে যে সাগরটি রয়েছে তার নাম হলো পূর্ব চীন সাগর, এবং এই পাশে যে সাগরটি রয়েছে তার নাম হলো টুকিং সাগর অথবা দক্ষিণ চীন সাগর। এই চীন এবং তাইওয়ান যে প্রণালীর মাধ্যমে পৃথক হয়েছে তার নাম হলো ফরমুজা প্রণালী, যার অন্য একটি নাম হলো তাইওয়ান প্রণালী। এই প্রণালীটির অবস্থান এই অংশ জুড়ে। এই প্রণালীটির নাম হলো ফরমুজা প্রণালী অথবা তাইওয়ান প্রণালী। এই ফরমুজা প্রণালী পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগর অথবা টুকিং সাগরকে সংযুক্ত করেছে। এই দেশটির নাম হলো মালয়েশিয়া, এবং এই ভূখণ্ডটি হলো সুমাত্রা দ্বীপ, যা ইন্দোনেশিয়ায় অবস্থিত। এই সুমাত্রা দ্বীপ এবং মালয়েশিয়ার এই পাশে রয়েছে জাভা সাগর, এবং এই পাশে রয়েছে বঙ্গোপসাগর। এই সুমাত্রা দ্বীপ এবং মালয়েশিয়া যে প্রণালীর মাধ্যমে পৃথক হয়েছে তার নাম হলো মালাক্কা প্রণালী, যার অবস্থান হলো এই অংশ জুড়ে। এই প্রণালীটির নাম হলো মালাক্কা প্রণালী। এই প্রণালীটির মাধ্যমে বঙ্গোপসাগর এবং জাভা সাগর সংযুক্ত হয়েছে। ইন্দোনেশিয়ার এই ভূখণ্ডটির নাম হলো জাভা দ্বীপ। এবং এই ভূখণ্ডটির নাম হলো সুমাত্রা দ্বীপ। এই সুমাত্রা দ্বীপ এবং জাভা দ্বীপের এই অংশ জুড়ে রয়েছে জাভা সাগর, এবং এই অংশ জুড়ে রয়েছে ভারত মহাসাগর। এই সুমাত্রা দ্বীপ এবং জাভা দ্বীপ যে প্রণালীটির মাধ্যমে পৃথক হয়েছে তার নাম হলো সুন্দা প্রণালী। এই সুন্দা প্রণালীর অবস্থান হলো এই অংশ জুড়ে।
এই প্রণালীটির নাম হলো সুন্দা প্রণালী। এই সুন্দা প্রণালী জাভা সাগর এবং ভারত মহাসাগরকে সংযুক্ত করেছে। এই দেশটির নাম হলো ভারত এবং এই দেশটির নাম হলো শ্রীলঙ্কা। এই দেশ দুটির এই পাশে রয়েছে বঙ্গোপসাগর এবং এই অংশ জুড়ে রয়েছে মান্নার উপসাগর। তাছাড়া এই পাশে রয়েছে আরব সাগর এবং এই পাশে রয়েছে লক্ষাদ্বীপ সাগর। এই ভারত এবং শ্রীলঙ্কা যে প্রণালীর মাধ্যমে পৃথক হয়েছে তার নাম হলো পক প্রণালী। এই প্রণালীটির অবস্থান এই অংশ জুড়ে। এই প্রণালীটির নাম হলো পক প্রণালী। এই প্রণালীর মাধ্যমেই বঙ্গোপসাগর এবং মান্নার উপসাগর সংযুক্ত হয়েছে। তাছাড়া বলা যেতে পারে এই প্রণালীটির মাধ্যমে বঙ্গোপসাগর এবং মান্নার উপসাগর অথবা আরব সাগর অথবা লক্ষাদ্বীপ সাগর সংযুক্ত হয়েছে। এই দেশটির নাম ইরান এবং এই দেশটির নাম হলো সংযুক্ত আরব আমিরাত। এই ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের এই পাশে রয়েছে পারস্য উপসাগর এবং এই অংশ জুড়ে রয়েছে ওমান উপসাগর। এই ইরান এবং সংযুক্ত আরব আমিরাত যে প্রণালীটির মাধ্যমে পৃথক হয়েছে তার নাম হলো হরমুজ প্রণালী, যার অবস্থান হলো এই অংশ জুড়ে। এই প্রণালীটির নাম হলো হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীর মাধ্যমে পারস্য উপসাগর এবং ওমান উপসাগর সংযুক্ত হয়েছে। এই দেশটির নাম হলো ইয়েমেন, যা এশিয়া মহাদেশে অবস্থিত, এবং এই দেশটির নাম হলো জিবুতি, যা আফ্রিকা মহাদেশে অবস্থিত। এই ইয়েমেন এবং জিবুতির এই পাশে রয়েছে লোহিত সাগর এবং এই পাশে রয়েছে এডেন সাগর। এই ইয়েমেন এবং জিবুতি যে প্রণালীটির মাধ্যমে পৃথক হয়েছে তার নাম হলো বাবেল মানদেব, যার অবস্থান হলো এই অংশ জুড়ে। এই প্রণালীটির নাম হলো বাবেল মানদেব। সেই সাথে এই প্রণালীটির মাধ্যমে লোহিত সাগর এবং এডেন সাগর সংযুক্ত হয়েছে। তাছাড়া বলা যায় এশিয়া মহাদেশ এবং আফ্রিকা মহাদেশ যে প্রণালীটির মাধ্যমে পৃথক হয়েছে তার নাম হলো বাবেল মানদেব প্রণালী। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রণালী রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন নতুন তথ্য পাওয়ার জন্য চ্যানেলের সাথে যুক্ত থাকার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।